এক হাতে মোটরসাইকেলের হ্যান্ডেল আর লেফট হ্যান্ডে মোবাইল, পেছনে গার্লফ্রেন্ড হোক বউ হোক যেই হোক জানি না আমি। এই দেখো, ভালো করে দেখো। তো আমরা এখন ইসলামপুর বাইপাসে উঠে গেলাম। ইসলামপুর টাউনে গিয়ে ডান দিকে চলে যাচ্ছে, টাউনে ঢুকছে, আর এটা হচ্ছে ইসলামপুর বাইপাস। তো ধাবাতে দেখো একদম বাবু হয়ে ঘুরেছি, কখন দেখতে পাচ্ছি বাবু হয়ে বসে আছে, এদিকে পল্টু। তো যাই হোক, আমরা আমাদের ব্রেকফাস্টে আছে এরকম আলু পটল সয়াবিনের তরকারি, রুটি আর একটা ডিমের আমলেট রয়েছে একটা করে। আরে ম্যাডাম চুপ করো, ম্যাডাম বক বক করতেই থাকে। তো যাই হোক, গুগল ম্যাডাম ডিস্টার্ব করে দিচ্ছে মাঝে মধ্যে। তো চলো রায়গঞ্জ বাইপাস। আরে ম্যাডাম, আরে हमको मालूम है রায়গঞ্জ বাইপাস। সকাল 7টায় গাজলডোবা থেকে বেরিয়ে এখন কভার করতে পেরেছি 265 কিলোমিটার। এখন আসলাম মালদা বাইপাসে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আছি আমরা গাজলডোবায়। তো গাজলডোবা থেকে এখন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। তো মোটামুটি লাগেজ বাগেজ সবই রেডি হয়ে গেছে। এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। 7টা নাগাদ আমরা এখান থেকে গাড়ি ছাড়বো। এই দেখো গাড়ি, আর এখন আর কাদা ফাদা লেগে আছে, গাড়ি আর পরিষ্কার করবো না, কেননা রাস্তায় যেতে যেতে বৃষ্টি হবে, আবার গাড়ি নোংরা হবে। তাতে কাজটা একটু মুছে টুছে নিয়ে আমাদের জার্নি এখন স্টার্ট করব। তো চলো, ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। এখন আমরা জার্নি করব প্রায় 575 কিলোমিটার মতন। তো গাড়িতে সবাই রয়েছে, খোকনও রেডি হয়ে গেছে, এদিকে পল্টু পটি সবাই আমরা গাড়িতে উঠে গেছি। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা এখন আমাদের জার্নি স্টার্ট করলাম। চলো, জয় ভোলেনাথ কি জয়, জয় ভোলেনাথ। এই ব্রিজটার নিচ দিয়ে ক্যানেলটা গেছে আর কি, যে ক্যানেলটায় বিকেলবেলা এত মানুষের আসে এখানে রিলস ভিডিও বানাতে, ক্যানেলের জল দেওয়া যাবে। তো আমরা যাচ্ছি এখন ক্যানেল রোড দিয়ে। তো গাজলডোবা তিস্তা ব্যারেজ সব পেছনে ফেলে আমরা এখন যাচ্ছি কলকাতার দিকে। তো আমার ডান সাইডটা ক্যানেলটা দেখো, খুব সুন্দর ক্যানেল, জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না। একটা ছোট্ট ব্যারেজ রয়েছে। তো এই দেখো আমার বাঁ দিকে ক্যানেলটা দেখো, সামনে একটা ছোট্ট ব্যারেজ আসছে। তো এই ব্রিজটা হচ্ছে তিস্তা মহানন্দা ব্রিজ, যেটা একদম ক্যানেলের পাশ থেকে সোজা গেছে ফুলবাড়ি। তো আমরা সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, তিস্তা মহানন্দা। তো আমরা এখন আছি ফুলবাড়ি ঘোষপুকুর রোডে। তো ফুলবাড়ি ঘোষপুকুর রোডের শুরুতে একদম ফুলবাড়ির মুখ থেকে 1-1.5 কিলোমিটার মতন রাস্তাটা খারাপ ছিল, তারপরে রাস্তা খুবই ভালো। তো আমাদের এখন এই পর্যন্ত আমরা কভার করেছি, সকাল 7টায় বেরিয়ে আমরা কভার করেছি প্রায় 40 কিলোমিটার মতন চলে এসেছি। তো ফুলবাড়ি আর 3-3.5 কিলোমিটার আছে। আমরা কটায় পৌঁছাচ্ছি, কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে ফুলবাড়ি ঘোষপুকুর ফুলবাড়ি রোড। এটা এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 27। তো আমি বলছিলাম NH12 না, NH12টা শুরু হবে হচ্ছে ডালখোলা থেকে। যেটা আর কি 34 নম্বর জাতীয় সড়ক ছিল, ওটা এখন হয়েছে NH12 হয়েছে। তো শিলিগুড়ি থেকে কলকাতা ফেরার পথে প্রতিবারই আমরা আনারস নিয়ে যাই। তো অন্যান্যবার শীতকালে আসি, আনারস খুব একটা মিষ্টি থাকে না, এবার নাকি বলছে মিষ্টি হবে। তো ওই দেখো আনারস, একটা আমাদের কেটে দিতে হবে। সকালবেলা খালি পেটে আমরা আনারস খেয়ে নিলাম, তাই আমাদের আনারস লোড হচ্ছে। খুব মিষ্টি আনারসটা, খুব, এই প্রত্যেকটা আনারস খেয়ে মজা হবে, মিষ্টি আছে। তো সকালবেলা খালি পেটে আনারস খেয়ে নিলাম। তো আনারস খাওয়া কি খালি পেটে ভালো না খারাপ অত বুঝিনি, আনারসটা মিষ্টি ছিল, খেয়ে নিয়েছি। দেখো রাস্তার ধারে সব আনারস বিক্রি করছে দেখো। তো আমরা এখন ইসলামপুর বাইপাসে উঠে গেলাম। ইসলামপুর টাউনে গিয়ে ডান দিকে চলে যাচ্ছে, টাউনে ঢুকছে, আর এটা হচ্ছে ইসলামপুর বাইপাস। তো ইসলামপুর বাইপাস সেরে গিয়ে আমরা চলে যাবো হচ্ছে ডালখোলা থেকে লেফট টার্ন করবো, লেফট টার্ন করে রায়গঞ্জ থেকে মালদা থেকে ফারাক্কা, বহরমপুর, কৃষ্ণনগর হয়ে বারাসাত হয়ে আমরা
ফিরবো। তো চলো পুরো রাস্তাটাই তোমাদেরকে দেখাবো। এই শিলিগুড়ি কৃষ্ণনগর, শিলিগুড়ি কলকাতা রোডে এখন তো সুবিধা খুবই হয়েছে, কারণ প্রতিটা বাইপাসই চালু হয়ে গেছে। কোনোটাই টাউনের মধ্যে ঢুকতে হয়, মালদাও টাউনে ঢুকতে হবে না, রায়গঞ্জ না, ইসলামপুর না, সব বাইপাস। বহরমপুর একটা খুব টাফ জায়গা ছিল, বহরমপুরও এখন বাইপাস হয়ে গেছে, রানাঘাট ফ্লাইওভার হয়ে গেছে। অতএব এখন রোড ট্রিপ করাটা খুব ইজি হয়ে গেছে কলকাতা শিলিগুড়ি। তো আমরা কিষানগঞ্জ পার করে চলে এসেছি। তো ইসলামপুর পার করলাম, কিষানগঞ্জ পার করলাম। তো আমরা এখন এই পর্যন্ত 135 কিলোমিটার আমরা জার্নি করে ফেলেছি। আমরা বেরিয়েছিলাম সকাল 7টায়, গাজলডোবা থেকে সকাল 7টায় বেরিয়ে এখন পর্যন্ত 135 কিলোমিটার কভার করেছি। কিষানগঞ্জ পার করলাম, একটা ধাবা পেলে ওখানেই ব্রেকফাস্টটা করবো ডালখোলাতে, আর না পেলে তাহলে রাস্তা দিয়ে যেখানে ভালো জায়গা পাবো সেখানে ব্রেকফাস্ট করে নেবো। তো চলো, এই রাস্তাটা খুব একটা ভালো নেই, কিছু কিছু জায়গায় একটু ডিস্টার্ব আছে, আর কিছু কিছু জায়গায় একটু গাড্ডা ফাড্ডা আছে। তো চলো, আর মানে রিপেয়ারিং করেছে, রাস্তাটা নতুন করে হয়নি, যেখানে যেখানে গাড্ডা হয়ে গেছিলো সেগুলো রিপেয়ারিং করেছে, টাচ আপ করা আছে। ডালখোলা থেকে NH12 ধরে নিলাম, ন্যাশনাল হাইওয়ে 12। তো এখন আমরা এই রাস্তা সোজা রায়গঞ্জ হয়ে, মালদা হয়ে সোজা যাব, কিন্তু তার আগে আমাদের একটু ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টের জায়গা তো এখানে সেরকম কিছু পাবো বলে মনে হচ্ছে না। তো চলো দেখা যাক কোথায় কি খাই দেয়। ফারাক্কা 163 কিলোমিটার, রায়গঞ্জ 47 কিলোমিটার, ডালখোলা টাউন 1 কিলোমিটার। এটা ডালখোলা। তো আমরা এখন রায়গঞ্জের দিকে যাচ্ছি। তো রায়গঞ্জের দিকে যেতে গিয়ে আশা করি কোনো ধাবা ঠাবা পেয়ে যাবো আর কি ব্রেকফাস্ট করার। তো চলো, না পেলে রায়গঞ্জ পার করে গিয়ে খেতে হবে, বা রায়গঞ্জের আগে পেয়ে যাবো অবশ্যই। ডালখোলা বাইপাস, মানে এই ডালখোলা বাইপাস আজ থেকে বছর 2-3 আগেও চালু যখন হয়নি, সেই ভয়ানক অবস্থা ছিল আর কি। আমরা সব বেঙ্গল টু বেঙ্গল ইউজ করতাম, মানে বোতলবাড়ি দিয়ে ঢুকতাম, ধানতলা দিয়ে বেরোতাম, আর এদিক দিয়ে ধানতলা দিয়ে ঢুকে বোতলবাড়ি দিয়ে উঠতাম। ওটাকে বেঙ্গল টু বেঙ্গল বলতো। তো বেঙ্গল টু বেঙ্গল যাওয়ার তো এখন কোনো প্রশ্নই আসে না, তার কারণ হচ্ছে এই যে রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা, একদম দারুণ টানটানের রাস্তা। তো এর জন্যই আমরা এই রাস্তাটা ইউজ করছি। এই রাস্তাটা হয়তো একটুখানি রাস্তা ঘুর পথ হয়, কিন্তু বোতলবাড়ির যে রাস্তা সেই রাস্তাতে গেলে অনেক টাইম বেশি লেগে যেত, সরু রাস্তা। কিন্তু এই হাইওয়ে দিয়ে গেলে একটু হয়তো 10-15 কিলোমিটার বেশি হবে রাস্তা, কিন্তু খুব শান্তিতে যাওয়া যায়। গাজলডোবা থেকে এই পর্যন্ত আসলাম, 200 কিলোমিটার গাড়ি চালানোর পর এখানে একটা ধাবাতে এসে দাঁড়ালাম। তো এই ধাবাতে বসে আমরা এখন একটুখানি ব্রেকফাস্ট করে নেবো, রুটি আর তরকারি। হ্যাঁ, তো চলো একটু চা ফা খেয়ে তারপর জাস্ট একটা ব্রেকফাস্টের জন্য ব্রেক নিলাম এখানে। ব্রেক নিয়ে তারপর আবার আমাদের জার্নি স্টার্ট করবো। তো আমরা বসে গেছি এখন ব্রেকফাস্ট করতে। তো ধাবাতে দেখো একদম বাবু হয়ে বসেছি, কখন দেখতে পাচ্ছি এরকম বাবু হয়ে বসে আছে, এদিকে পল্টু। তো যাই হোক, আমরা আমাদের ব্রেকফাস্টে আছে এরকম আলু পটল সয়াবিনের তরকারি, রুটি আর একটা ডিমের আমলেট রয়েছে একটা করে, আর এদিকে আচার আছে। তো চলো, খাওয়া দাওয়া এমনি খারাপ না, গরম গরম রুটি আর সবজি ভালোই লাগছে খেতে। অনেকদিন পর এরকম বাবু হয়ে বসে যে খাবার, যে মেন খাবার আর কি, খাটিয়ার উপর বসে খাওয়া, সেটাই খাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকুন, আমরা খাওয়া দাওয়া করি, তারপরে আবার জার্নি স্টার্ট করবো। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্টে আমাদের রুটি ছিল, তরকারি ছিল, আলু ভাজা আর ডিমের অমলেট, তার সাথে চা। তো গরম গরম ভালোই খেলাম, খারাপ না, খারাপ লাগলো না খেতে। তো রোড সাইড ধাবাতে যদি এরকম গরম গরম খাবার পাওয়া যায় ঠিকই আছে, তো খারাপ লাগলো না একেবারে। চলো, ব্রেকফাস্ট ভালোই করলাম। তো সামনেই রায়গঞ্জ আসছে। তো রায়গঞ্জ পার করে আমাদের যা খেয়ে নিয়েছি 3টে করে রুটি, এই মুহূর্তে আর খিদে পাওয়ার কোনো ব্যাপার নেই, মোটামুটি 3টে পর্যন্ত টানা যাবে। তো এখন বাজে 11:15। হ্যাঁ, 11:15 বাজে। তো চলো, আবার কখন লাঞ্চ করি সেটা তোমাদের সাথে সবই শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো। তো আমরা এখন আছি রায়গঞ্জ বাইপাস। তো রায়গঞ্জ বাইপাস তো দেখছোই, মাস দেড়েক হয়েছে চালু হয়েছে এটা। এই রাস্তাটা করাতে আমাদের অনেক সুবিধা হয়ে গেছে। রায়গঞ্জ আর টাউনে ঢোকার কোনো ব্যাপার নেই, আর টাউনে ঢুকলে অনেকটা জ্যাম হতো প্রায়। আরে ম্যাডাম চুপ করো, ম্যাডাম বক বক করতেই থাকে। তো যাই হোক, গুগল ম্যাডাম ডিস্টার্ব করে দিচ্ছে মাঝে মধ্যে। তো চলো, রায়গঞ্জ বাইপাস। আরে ম্যাডাম
अरे हमको मालूम है रायगंज बाईपास। তো চলো রায়গঞ্জ বাইপাস দিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর রাস্তা। তো আমরা যখন এসেছিলাম কলকাতা থেকে শিলিগুড়ি, তখন আমরা রায়গঞ্জ এই বাইপাস দিয়ে এসেছি। এখান থেকে আবার একটা লেন করে দিয়েছে, সিঙ্গেল লেন। মানে ওই লেনটা সম্ভবত কাজ এখনো মানে রেডি হয়নি, কাজ চলছে আর কি, যার জন্য এই লেন দিয়েই দুটো গাড়ি পাস করেছে। চলো, তাও অসুবিধা নেই, কোনো নো প্রবলেম। ফাঁকা ফাঁকা দেওয়া আছে। আর রায়গঞ্জ টাউনে ঢুকলে বিরাট সমস্যা ছিল আর কি। আমরা সকাল 7টায় গাজলডোবা থেকে বেরিয়ে এখন কভার করতে পেরেছি 265 কিলোমিটার। এখন আসলাম মালদা বাইপাসে। তো মালদা বাইপাস দিয়ে যাচ্ছি। মালদা বাইপাস তো খুব ভালো বাইপাস করে দিয়েছে আর কি, যেহেতু আগে টাউনের মধ্যে দিয়ে যেতে হতো। তো চলো, তো আমরা টাইমিং ঠিকই আছে। আমরা সকাল 7টায় বেরিয়েছিলাম। সকাল 7টায় বেরিয়ে 265 কিলোমিটার, মাঝে এক জায়গায় প্রায় আধ ঘন্টা 40 মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম ব্রেকফাস্টে। তো ঠিকই আছে টাইমিং। তো আমরা এখন কালিয়াচক পার করলাম। তো এখন বাজে 12টা 40। সকাল 7টায় বেরিয়ে 292 কিলোমিটার কভার করলাম। তো কালিয়াচক পার করে চলে এসেছি। সামনেই চলে আসছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ এখান থেকে আর খুব বেশি হলে 10 কিলোমিটার কি 8 কিলোমিটার হবে। তো চলো ফারাক্কা ব্যারেজটাও তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন ফারাক্কা চলে এসেছি। গাজলডোবা থেকে ফারাক্কা ব্যারেজ পুরো 300 কিলোমিটার। আমরা অমরপুর পার করে চলে এসেছি। অমরপুর পার করে এসে এখন প্রায় 350 কিলোমিটার চলে এসেছি। এসে একটা এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, অমরপুর পার করে ওখানে আমরা একটু গাড়িতে তেল নিয়ে নিলাম। তো গাড়িতে তেল নিয়ে তো আমরা এখন একটু কোক খাচ্ছি। কোক। তো আমরা এখানে সবাই কোক খেয়ে নিচ্ছি। কোক খেয়ে একটু পেটটা ঠান্ডা করে, শরীরটা ঠান্ডা করে আবার ছোটা শুরু হবে আমাদের। আচ্ছা, লাঞ্চ কটায় করবা? 2টো বাজে ধরো, 1 ঘন্টা। ঠিক আছে। তো আমরা এখন 382 কিলোমিটার চলে এসেছি। এখন বহরমপুর আর 20 কিলোমিটার বাকি। তো দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানে সারা রাস্তা তো শিলিগুড়িতে আমরা বৃষ্টি দেখেছি। মানে গাজলডোবা থেকে যখন ছাড়ি সকাল 7টার সময়, তখন ওখানে সারা রাত বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিটা মাথায় নিয়ে বেরোলাম। তারপর জাস্ট ইসলামপুরও না, খানিকটা আসার পর আর কোনো বৃষ্টি নেই। এখানে এসে আবার খানিকটা বৃষ্টি হলো, আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। তো যাই হোক, আমরা এখন বহরমপুর আর 20 কিলোমিটার বাকি। তো বহরমপুর পার করি। বহরমপুর পার করে গিয়ে কোনো একটা জায়গায় আমাদের লাঞ্চ করতে হবে। খিদের চাপ নেই। পল্টু খিদে পাইনি তো? চলো, আমরা গরম গরম রুটি, সবজি, ডিমের অমলেট যা খেয়ে এসেছি, এখনও টানা যাবে 1 ঘন্টা, কোনো ব্যাপার না। তো চলো, ব্লগটা দেখতে থাকো। তো আমরা গাজলডোবা, উত্তরবঙ্গের গাজলডোবা থেকে আমরা বেরিয়েছি সকাল 7টায়। এখন বাজে 2:45। তো আমরা কভার করতে পেরেছি 400 কিলোমিটার। এখন আমরা আছি বহরমপুর বাইপাসে। তো বহরমপুর বাইপাস দিয়ে গিয়ে এখন সামনে যদি কোনো ভালো ধাবা পাওয়া যায় সেখানে একটু লাঞ্চ করে নেবো আমরা। 3টে বা 3:10-15 মধ্যে আশা করি পেয়ে যাবো। বহরমপুর বাইপাসে তো এখন বাইপাসটা নতুন, এখন তো কোনো ধাবা সেইভাবে হয়নি। আর ধাবা হবেই বাকি করে। বাইপাসে তো ম্যাক্সিমাম ফ্লাইওভার আর উঁচু, আর কোথায় জায়গাও নেই সেরকম ধাবা বানানোর। তো আগামী দিনে হয়তো হবে ঠিকই। তো এই দেখো, বলতে বলতে আবার একটা ফ্লাইওভার। তো চলো, আমরা কোথায় লাঞ্চ করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো বেলডাঙ্গাতে আমরা এই প্রতিবারই শিলিগুড়ি থেকে ফেরার সময় 2-1টা করে গামছা নিয়ে যাই। তো আজকেও একটু গামছা কিনবো বলে এসছি এখানে। তো এই দেখো গাড়ির যা অবস্থা, নোংরা হয়ে রয়েছে। গাড়ি গিয়ে আবার ওয়াশিং ক্লিনিংয়ে দিতে হবে। পুরো দেখো, পুরো নোংরা হয়ে রয়েছে। তো যাই হোক, দেখি গামছাটা কিনে নিই। তো আমরা প্রায় 410-15 কিলোমিটার গাড়ি চালানোর পর এখন বেলডাঙ্গায় গামছা কিনলাম। কিনে এখন বসে গেছি লাঞ্চ করতে। তো লাঞ্চে আছে দেখো ডাল, তরকারি, আলু ভাজা আর ডিমের অমলেট। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খেয়ে দিয়ে তারপর আবার আমাদের জার্নি শুরু করবো। আর আমার হাতে আর খুবই চলে 120-130 কিলোমিটার রাস্তা আছে আমাদের বাড়ি। তো চলো, ব্লগটা দেখতে থাকো। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেল। তো লাঞ্চ করতে করতে প্রায় 4টে বেজে গেলো আমাদের। তো গামছা কিনলাম বেলডাঙ্গা থেকে। আর বেলডাঙ্গায় একটা হোটেল পেয়ে গেছিলাম। ওই হোটেলেই আমরা
লাঞ্চ করে নিলাম। তো এখন বাজে 4:05। তো আমরা কভার করেছি 425 কিলোমিটার। তো আর সম্ভবত আর 110 কিলোমিটার মতন আমাদের জার্নি বাকি আছে। তো চলো, আমাদের তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আমরা একদম টাইমেই পৌঁছে যাবো। সেলফি দেওয়ার কাণ্ড দেখো, এক হাতে মোটরসাইকেলের হ্যান্ডেল আর লেফট হ্যান্ডে মোবাইল, পেছনে গার্লফ্রেন্ড হোক বউ হোক যেই হোক জানি না আমি। এই দেখো, ভালো করে দেখো, দিনকাল কি পড়েছে চিন্তা করো। এই যে সকাল 7টায় গাজলডোবা থেকে বেরিয়ে 490 কিলোমিটার কভার করলাম। আমরা এখন এসে পৌঁছেছি কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর থেকে আমাদের বাড়ি খুব বেশি না, আর 60-65 কিলোমিটার মতন হবে। তো চলো, আমরা খুব বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়। আমরা অনেকটা সময় নষ্ট করেছি। হ্যাঁ, আমরা আবার একটু খানিকটা সময় নষ্ট করেছি। আমরা একটু গামছা কিনলাম আর লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেল। ব্রেকফাস্ট করেছি। হ্যাঁ, ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্টেও প্রায় আধ ঘন্টা 40 মিনিট গেছে। তো এগুলো তো করতেই হবে না, ব্রেকফাস্ট করতে হবে, লাঞ্চ করতে হবে, এগুলো রোড ট্রিপে তো এগুলো সময় দিতেই হবে, কিছু করার নেই। তো আমরা এই পর্যন্ত কভার করলাম 527 কিলোমিটার। সকাল 7টার সময় বেরিয়েছিলাম উত্তরবঙ্গের গাজলডোবা থেকে। তা এখন আমরা আছি হচ্ছে রানাঘাট রেল ব্রিজের উপরে আছি। তো এই দেখো, রাস্তা তো খুব ফার্স্ট ক্লাস এসেছি, কোনো জায়গায় আমাদের কোনো অসুবিধা হয়নি। তো এখন বাজে হচ্ছে 5:35। তো ঠিকই আছে, রাস্তা যদি এরকম হয়, সামনে গিয়ে সিঙ্গেল রাস্তা আছে, জাগুলিয়া পর্যন্ত 4 লেন আছে, তারপর জাগুলিয়ার পর থেকে আবার একটু সিঙ্গেল আছে। যদিও সিঙ্গেল রাস্তাটা বেশি রাস্তা না, অল্প রাস্তা, 20-22 কিলোমিটার, তার মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো এতক্ষণ 4 লেন দিয়ে আসছিলাম, পুরো রাস্তাটাই ভালো এসেছি। এখন এই জাগুলিয়া থেকে সন্তোষপুর পর্যন্ত সিঙ্গেল, তারপর আবার সন্তোষপুর থেকে আবার 4 লেন শুরু হয়ে যাবে বারাসাত পর্যন্ত। তো চলো, সিঙ্গেল লেন, বেশি রাস্তা না, অল্প একটু রাস্তা, সিঙ্গেল লেনে যেতে হবে আমাদের। তো ফাইনালি প্রায় 580 কিলোমিটার গাড়ি চালিয়ে উত্তরবঙ্গের গাজলডোবা থেকে এখন বাড়ি ফিরলাম। তো এখন বাজে ঘড়িতে 7টা, মানে সকাল 7টায় বেরিয়েছি, এখন সন্ধ্যে 7টা বাজে। তাহলে ওভারঅল টাইম লাগলো 12 ঘন্টা, তার মধ্যে 1-1.5 ঘন্টা আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চে গেছে। তো চলো, ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।